हाय गाइस, देखिए अभी मैं हूँ ओल्ड दीघा में। तो ओल्ड दीघा की बीच की नज़ारा आप लोग देखिए, इतना सुंदर से सजाया गया है। और शायद हर टाइम रहता कि नहीं मुझे पता नहीं है, लेकिन अभी क्रिसमस के लिए, न्यू ईयर के लिए सजाया गया है शायद। लेकिन बहुत ही सुंदर सजाया गया है। तो आप लोग कलकत्ता में आने से दीघा में आइए ज़रूर। देखिए ये ओल्ड दीघा की नज़ारा है, बहुत सुंदर है, बहुत सुंदर है। मैं कल भी आई थी, आज भी आई हूँ। देखिए बहुत ही अच्छा लगा, चारों और लाइटिंग है पूरा, पेड़ पर लाइटिंग। फिर जो सजावट क्या है, इधर वहाँ पर है एक चेस बनाया गया है। देखिए अभी रात है बोल के इतना दिखाई नहीं दे रहा, लेकिन दिन का नज़ारा अलग सा है और रात का नज़ारा अलग सा है। ये चेस बोर्ड बनाया गया है, बहुत ही सुंदर। अभी रात में ये जो लाइट है, लाइट के लिए अच्छे तरीके से दिखाई नहीं दे रहे। देखिए आप लोग भी देख नहीं पा रहे हैं शायद लाइट के लिए। तो अभी ये लाइट जो है, रात का लाइटिंग जो है अच्छा लग रहा है, लेकिन फ़ोटो का लिए अच्छा नहीं है कि फ़ोटो खींचने का लिए या फ़ोटो जो हम लोग सेशन करते हैं, फ़ोटो सेशन करते हैं आजकल सभी कर रहे हैं, लेकिन वही लाइट में भी कि आप लोग ने देखा है शायद। तो लेकिन इतना अच्छा नहीं आता है, डार्क आता है। तो लेकिन ऐसे में तो लाइट का जो मज़ा हम लोग से भी ले रहे हैं, इधर उधर जहाँ पैसा भी टूरिस्ट आए हैं तो इन लोग को अच्छा लग रहा है। देखिए और मैं अभी थोड़ा बंगाली से बात करूँगी, क्योंकि मेरा बंगाली जो फ्रेंड लोग है तो उन्होंने कहा कि कलकत्ता गई हो तो थोड़ा बंगाली से बात करो, क्योंकि आप खुद ही बंगाली हो। तो इसलिए मैं अभी बंगाली से थोड़ा बात करूँगी, आप लोग को समझ में आएगा, क्योंकि बंगाली जो पीपल्स है हर जगह पे है, तो थोड़ा बहुत सभी को आता है। इसलिए मैं अभी बंगाली से थोड़ा बोलती हूँ। আমি আসছি কলকাতা দীঘাতে, কলকাতা থেকে একটু আউটসাইডে। তো দীঘা আপনারা যারা যারা এসছেন আপনারা জানেন, যারা আসেন নাই ওরা আপনারা আসবেন দীঘাতে। আর এটা ওল্ড দীঘা, নিউ দীঘা। আমি নিউ দীঘাতে ছিলাম, ওল্ড দীঘাতে ছিলাম। আজকে গেছিলাম আমি মন্দারমণিতে। মন্দারমণিতে খুবই ভালো লেগেছে, মন্দারমণি বীচটা খুবই ভালো। এখানে বীচগুলো রকি বীচ অনেক। এই বিচের পাশে যেতে হলে 10টা 11টা অবধি জলটা আসে না, তারপরেই জল আসে। তো এই জন্য একটু বিচের মধ্যে এনজয়মেন্ট করাটা একটু কষ্টকর হয়ে যায়। কিন্তু এই আমরা আজকে যে মন্দারমণিতে গেছিলাম, তো এইখানেও জল আমি না দেখে, আমরা যখন সকালবেলায় গেছিলাম 8:30 স্টার্ট দিয়েছিলাম, তখন এত জল ছিল না। এখানে গেছিলাম যখন আমরা 9:30 তখন এত জল ছিল না। কিন্তু তারপর দিকে দেখলাম 10টা 10:30 নাগাদে জল এসে গেছে। হ্যাঁ, অনেক জল এসে গেছে, জোয়ার ভাটা বলে। তো ওই সব নাকি ভরে গেছে। হ্যাঁ, তারপর এরকম তো আপনারা আসলে এরকম সকাল থেকে বেরোবেন, তাহলে আপনারা স্যান্ডের যে আনন্দ এটা আপনারা নিতে পারবেন। আমরা যে বিচের মধ্যে যেতে চাই, কি স্যান্ডের মধ্যে বালি, যেটা বালির মধ্যে বসে আমরা আনন্দ ফুর্তি করতে আমরা ভালোবাসি, তাই। আর পাথরের মধ্যে দেখবেন একটা রিস্কি ব্যাপার হয়ে যায়, জল আসলে আমরা দৌড়ে ছুটে, যারা ভয় পায় ওরা ছুটে যেতে পারে না, অনেকই লোক এখানে, অনেক লোক। তো আমি আবার কালকে এসেছিলাম, কালকে এসে অনেক ঘুরেছি, দিনের বেলা, রাত্রিবেলা, ওল্ড দীঘা, নিউ দীঘা সব অনেক রাত্রি পর্যন্ত থাকলাম। আর এখন দেখেন ওরা আমার দিদি, আমার মেয়ে, দিদির মেয়ে, সবাই ওরা বসে বসে দেখছে, খুবই ভালো লাগছে। এখান থেকে যেতে ইচ্ছে করছে না এখন, কিন্তু যেতে তো হবেই, খুবই ভালো লাগছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন যে কালো পুরো, এটা কিন্তু সমুদ্রের সমুদ্র, এটা পুরো সমুদ্র। কারণ রাত্রিবেলা সমুদ্রের জলগুলো নিচে গেছি যখন, তখন জলটা তো সাদা রঙের হয়ে যায় যখন আসে স্রোতগুলো, তো কিন্তু এখন তো দেখেন পুরো কালোই লাগছে, বুঝাই যাচ্ছে না, মনে হয় থেকে আকাশ পুরো, কিন্তু এগুলো সব জল অন্ধকারে। আর চারদিকে তো লাইটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো লাগছে। আপনারা যারা কলকাতাতে আছেন বা কলকাতাতে আসার ইচ্ছে আছে, ওরা এসে দীঘাতে আনন্দ করে যান, আমি এটা বলবো। কেননা দুদিনের ছুটি নিয়ে এখন তো সবারই উইন্টার ভ্যাকেশন চলছে, বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চাদেরও ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে। আপনারা আসেন, আনন্দ করেন, এইটাই আমি বলছি। কেননা
কারণ আমি খুব আনন্দ করেছি আমার মেয়েকে নিয়ে এসে, আমার দিদির মেয়েকে নিয়ে এসে। আমরা এইবার শুধু আমরা 4 জনই এসেছিলাম, এসে খুব আনন্দ ফুর্তি করেছি, খুবই ভালো লেগেছে। দীঘা, মন্দারমণি, আরও দুটো স্পট পেয়েছি, আরও পাশাপাশি অনেক ছিল, আমরা এগুলো দেখেছি। আমি শর্টও উঠিয়েছি, ব্লগও উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কেননা আমি কথা বলতে বলতে মুখে আটকে যাচ্ছে কথা, কেননা আমি খুব ফুর্তি করতে ভালোবাসি, ফুর্তি করার জন্য আমি বাইরে যাই অনেক, আর আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি ব্লগ বানাই, চেষ্টা করি আপনাদেরকে আমি যা দেখছি আপনাদেরকে দেখানোর। তো আপনারা নিশ্চয়ই দেখেন, আর আপনাদের ভালোবাসার জন্য আমি অনেক এগিয়ে গেছি। আমার 1 ইয়ার হয়নি, আমার 3000 প্রায় হয়ে যাবে। আর আপনারা যদি এই দীঘার ট্যুরের, আমার কলকাতা ট্যুরের আমার ব্লগগুলা আর শর্টসগুলো ভালো করে দেখেন, তাহলে আমার 3000 হতে আর বেশি দিন না, 2 দিন বা 1 দিনের মধ্যেই হয়ে যাবে। তো আমি খুবই খুশি আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমার চ্যানেল এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমার চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, কেননা আমি যাই দিব আপনারা যাতে চট করে দেখতে পারেন যে অপরাজিতা কী দিয়েছে কি। কেননা আমি রান্না যা করি, আমি কিন্তু কোনো কিছু স্পেশালি ইউটিউবের জন্য বানাই না, আমি যা ঘরে রান্না করি। কেননা আমার জয়েন্ট ফ্যামিলিতে আমার 4-5টা রান্না করতেই লাগে রোজ। মেয়ে আছে, তো সবার জন্য এক একটা করে, সবাই তো আর সব কিছু খায় না, এক একজনের করে এক একটা করে হয়ে যায় আমার 5টা-6টা রান্না। এইগুলোই আমি উঠিয়ে আমি ডান হাতে রান্না করি বা হাতে ভিডিও উঠাই, একদম সিম্পলি আমি ভিডিওগুলো আপনাদেরকে বানিয়ে দেখাই। আমি কোনো যে অনেক কিছু আমি অ্যারেঞ্জ করে কোনো কিছু ভিডিও বানাই না, আমি একদম সিম্পলি ভিডিও বানাই। আপনাদের ভালো লাগে কি না জানি না, কিন্তু আপনারা আমাকে ভালোবাসা দিবেন, আমি আরও চেষ্টা করব সুন্দর করে ভিডিও বানানো। আপনাদের ভালোবাসা চাই। আর আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, আর বেল আইকনে প্রেস দিয়ে রাখবেন, কেননা যখনই আমি কিছু দিব আপনারা যাতে দেখতে পারেন চট করে। ঠিক আছে, আমি এরকম ছোট ব্লগ নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে মানে হ্যাঁ, और फिर मिलेंगे नेक्स्ट ब्लॉग में। और अभी मैं जाऊंगी धीरे इस पार, मेरा जो अभी समुद्र के पास में हूँ, और अभी होटल के पास जाऊंगी कि कल फिर कोलकाता जाना है पार्क स्ट्रीट में, क्योंकि 25 का एन्जॉयमेंट जो है क्रिसमस सेलिब्रेट में पार्क स्ट्रीट में करूँगी। तो पार्क स्ट्रीट में जितना हो पाए मैं कैप्चर करूँगी आप लोग को दिखाने के लिए। और मेरे चैनल को लाइक कीजिए, शेयर कीजिए और सब्सक्राइब कीजिए, और बेल आइकन में प्रेस करना ना भूलें। मेरे वीडियो जब भी मैं कुछ वीडियो दूँगी आप लोग जल्दी से देख पाए, तो मुझे आप लोग का प्यार चाहिए, और प्यार से मेरे चैनल का आगे बढ़ाइए। ओके बाय, फिर मिलेंगे नेक्स्ट ब्लॉग में। बाय बाय।